আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না-বান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি পাবদা মাছ রান্না করব আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি পাবদা মাছগুলোতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মেখে তারপরে তেল কড়াইতে গরম করে সেই তেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আমি এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ১ম এ এক সাইডটা ভেজে তারপর আমি উল্টিয়ে অন্য সাইডগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন এই যে মাছগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব মাছগুলোকে। তো এই তো আমি একটা, একটা করে তুলে নিচ্ছিলাম আস্তে, আস্তে করে। আর এই যে দেখুন এখন তুলে নিচ্ছি। আর এই পাবদা মাছগুলো কিন্তু একটু সাইজে বড়ই আছে। আর আমরা যেহেতু লোক সংখ্যা কম তার জন্য আমি কিন্তু মাছও একটু কম রান্না করি। কারণ সবাই দেখা যায় একই মাছ আমরা খাই না। একজন এই মাছ খেলে অন্যজন ওই মাছ খেতে চায় না। এরকম একটা ব্যাপার। তো যাই হোক তার জন্য অল্প, অল্প করে রান্না করি যে যেটা খায়। তো যাই হোক এখন এই যে দেখুন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপর ভালোভাবে ভেজে তারপর মসলা কষিয়ে নেব। যেকোনো খাবারই অপচয় করে ফেলে দেওয়ার চেয়ে কম রান্না করে সেটাকে খাওয়া অনেকটা ভালো আমি মনে করি। কে কি মনে করেন সেটা আমি জানি না। তার জন্য আমার রান্নাবান্না একটু কম হলেও কিন্তু আমি চেষ্টা করি এই খাবারটা যেন অপচয় না হয়। এখন আমি এই যে দেখুন সমস্ত মসলা দিয়ে দিয়েছি। মসলা দিয়ে মসলাগুলোকে আমি ভালোভাবে এই যে দেখুন কষিয়ে নিচ্ছি। আর দেখেন বাসায় তো দেখা যাচ্ছে এলপি গ্যাসই রান্না করি। কারণ লাইনের গ্যাস একদমই থাকে না। মাঝে, মাঝে থাকে, মাঝে, মাঝে থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় আমার বেশিরভাগ সময়তেই এলপি গ্যাসই রান্না করতে হয়। তো যাই হোক এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু মানে কষানোটা অনেকটাই হয়ে গেছে। এখন আমি এটা ফাইনাল রান্না করার জন্য এখানে ফাইনাল ঝোলটা দিয়ে দেব। ঝোল দিয়ে এই যে দেখুন এখন নেড়ে-চেড়ে দিলাম। এখন রান্নাটা হতে থাকে। তো যখন একটু বলক, বলক চলে আসছে তখন আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা কমে আসার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিলেই কিন্তু সবসময় একটা অন্যরকম ফ্লেভার আসে যেটা খেতে কিন্তু যেকোনো তরকারি খুবই ভালো লাগে। তো যাই হোক এই যে দেখুন এখন আমার রান্না হয়ে গেছে। আমি মাছ রান্নাটা তুলে নেব। তো এই যে ঝোলটাও কমে গেছে। এখন আমার এই যে দেখুন মাছ রান্নার ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে। কালারটা কিন্তু খুবই ভালো লাগতেছে। খেতেও অবশ্য ভালো হয়েছিল। আর এই যে দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এটার কালারটা কতটা সুন্দর আসছে তরকারির কালার। তো যাই হোক এখন আমি পরবর্তী রান্নাটা বসিয়ে দেব। আর এখানে আমি ডালটা সিদ্ধ করে তারপর তার ভিতরে লাউটা দিয়ে দিয়েছি। লাউ দিয়ে কতক্ষণ রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন এখনো আমি লাউতে কিন্তু বেশি পরিমাণ মানে পানি দিয়ে তারপর লাউটা বসিয়ে দিয়েছি। লাউটা হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের বাগার বলেন আর ফোড়ন বলেন যেটাই বলেন সেটা করে আমি এখন এই যে দেখুন রান্না করা সেই লাউ আর ডালের ভিতরে দিয়ে দিলাম। এখন অল্প কিছুক্ষণ আমি এটা জাল করে নেব। আর এভাবে লাউ রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। আমার মাঝে মাঝে এভাবে রান্না করে খেয়ে থাকি। খুবই, খুবই ভালো লাগে। তো যাই হোক এখন আমি শেষ মুহূর্তে এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম। লাউতে যদিও ধনিয়া পাতা না দিই তাহলে কি হয় বলুন? আর এই যে ধনিয়া পাতাটা দিয়ে এখন বেশ অল্প কিছু সময় আমি রেখে দেব। রেখে দিয়ে আজকে রান্নাটা তুলে নেব। আর এইভাবে এই লাউটা রান্না করে খেয়ে দেখবেন। অবশ্য সবাই খান আমি জানি বেশিরভাগ মানুষই খান। তো এটা কিন্তু ভীষণ মজা লাগে। তো যাই হোক আমার আজকের রান্নাগুলো কিন্তু হয়ে গেছে। আমি আসলে আজকে এগুলোই রান্না করেছিলাম। আপনাদের সাথে এগুলোই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই অনেক, অনেক বেশি ভালো থাকবেন।